আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি একটি এলইডি টিভি 24 ইঞ্চি। তো এই টিভির প্রবলেম হচ্ছে প্যানেলের। যখন আমি চালু করছি তখন প্যানেলে কোনো গ্রাফিক্স আসছে না, শুধু সাদা সাদা দাগ থাকছে। তো আমি স্ট্যান্ড বাই রিলিজ করে দিয়েছি টিভির। এবার আমি দেখাবো প্যানেলটি উল্টিয়ে, যে দেখুন আসলে কেমন এর সমস্যা। তো আমি প্যানেলটি এবার উল্টিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন প্যানেলের সমস্যা, যেমন দেখুন চারিপাশে শ্যাডোর মতো রয়েছে কালো, এবং মাঝে কিছু পিঙ্ক কালার এবং দাগ দাগ রয়েছে। কোনো গ্রাফিক্স আসছে না, সম্পূর্ণ সাদা রয়েছে। তো এটি কিভাবে রিপেয়ার করতে হয় বা এর সমস্যা কি, চলুন দেখা যাক। আসলে এর টিকন বোর্ডের সমস্যা কি, এখন প্যানেলের সমস্যা, সেটি দেখা যাক। যেহেতু টিভি অন হচ্ছে সেহেতু এর মেইন মাদারবোর্ড ঠিক রয়েছে, কিন্তু এখন আমাকে খুঁজতে হবে যে টিকন বোর্ডে ভোল্টেজ আসছে কিনা। তো দেখুন 12 ভোল্টের প্যানেল, সেখানে 11.82 আসছে, মানে টিকন বোর্ডে ভোল্টেজ আসছে। এবার আমি এই ভিডিডি ভোল্টেজ দেখব 15 ভোল্ট, এই ভোল্টেজটিও ঠিক আছে। এরপর আমি ভিজিএইচ ভোল্টেজ দেখছি 30 ভোল্ট, এটিও ঠিক রয়েছে, ডিসি টু ডিসি আইসি কাজ করছে। এবং ভিডিডি ভোল্টেজ দেখছি আমি 3.3 ভোল্ট, এটিও ঠিক আছে। আর ভিজিএল ভোল্টেজ -8 ভোল্ট, এই ভোল্টটিও ঠিক আছে। টিকন বোর্ডের ডিসি টু ডিসি আইসির যা ভোল্ট থাকা দরকার সবগুলো আমি পারফেক্ট পাচ্ছি। তো টিকন বোর্ড ঠিক আছে। এবার আমি প্যানেল দেখব। তো প্যানেলের কোনো রেজিস্টর বা ক্যাপাসিটরের কোনো সমস্যা নেই, কোনো শর্ট নেই, আমি এগুলো চেক করে নিয়েছি। তো এবার আমি প্যানেলটি খুলব। তো প্যানেলের নাম্বার হচ্ছে HV236WHB-N00। এই প্যানেলের 24 ইঞ্চি প্যানেল এটি, এবং এই প্যানেলের দুইটি সাইড কফ রয়েছে। তো আমি প্যানেলটি খুলব, খোলার পর দেখব যে আসলে সাইড কফের কী অবস্থা, বা সাইড কফে কোনো ভোল্টেজ আসছে কি না, কোন ভোল্টেজ মিসিং রয়েছে সেগুলো দেখব। তো প্যানেলটি আমি খুলে নিয়েছি এবং টিকন বোর্ডে এলভিডিএস কানেকশন লাগিয়ে দিয়েছি। এবার এখানে যে সাইড কফ রয়েছে, আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না ঠিক বলতে পারছি না। এখানে সাইড কফে আমি ভিজিএইচ ভোল্টেজ দিচ্ছি, মাপছি। দেখুন ভিজিএইচ ভোল্টেজ 30 ভোল্ট থাকার কথা, সেখানে -5 ভোল্ট, এবং ভিজিএল ভোল্টেজ দেখুন -5 ভোল্ট, এবং ভিজিএল ভোল্টেজ -7.8 ভোল্ট। ভিজিএল ভোল্টেজ ঠিক আছে, কিন্তু যখন ভিজিএইচ দিচ্ছি সেখানে 30 ভোল্ট থাকার কথা, কিন্তু -5 ভোল্ট আসছে এই কফে। তো আমি একটি ভিজিএইচ পয়েন্ট থেকে 30 ভোল্টের জাম্পার সোজা সাইড কফের যে ভিজিএইচ পয়েন্ট রয়েছে, যেখানে -5 ভোল্ট ছিল, 30 ভোল্ট থাকা দরকার, সেখানে আমি জাম্পার করে দিয়েছি। দেখুন আমি জাম্পার করার ভিডিওটি দেখাতে পারিনি কিছু ভিডিওগত ত্রুটির কারণে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এবার আমি টিভিটি অন করব। তো দেখা যাক অন করার পর কেমন স্ক্রিন আসে। দেখুন স্ক্রিন চলে এসেছে, মোটামুটি অর্ধেক এসেছে যা বুঝতে পারছি। দেখুন অর্ধেক গ্রাফিক্স এসেছে, কিন্তু বাকি অর্ধেক এখনও কালো রয়েছে, কোনো গ্রাফিক্স নেই। তো এবার দেখা যাক আসলে এর কফের সমস্যা কি, এখন কোন দিক শর্ট রয়েছে প্যানেলের। তো দেখুন আমি প্যানেলটি সম্পূর্ণভাবে রিপেয়ার করেছি
এর একটা সমস্যা ছিল যে এখানে যে ডাটা কানেকশনগুলো ছিল ভিজিএইচ এর, বুঝতে পারছেন কি না, ভিজিএইচ এর যে একটি ডাটা কানেকশন ছিল সেটি আমি কেটে দিয়েছি ভিজিএইচ এবং ভিজিএল এর, এবং কাটার পর প্যানেল যে শর্ট ছিল সেই শর্টটি ঠিক হয়ে গেছে এবং জাম্পার যেখানে দিতেছিলাম জাম্পারের জায়গায় জাম্পার রেখে দিয়েছি। তখন শর্টের কারণে হাফ স্ক্রিন আসছিল, এখন পুরো শর্ট ঠিক হয়ে গিয়েছে কারণ আমি টিকন বোর্ডে ডাটা কানেকশনগুলো কেটে দিয়েছি এবং তারপর ফুল স্ক্রিন চলে এসেছে যেমন দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখুন, এখানে কিছু দাগ রয়েছে প্যানেলের, সেই দাগটি এখনও সেরে ওঠেনি কারণ ভেতর থেকে কিছু এখনও শর্ট রয়েছে যেটা থেকে গিয়েছে, আর সেটাকে নিয়ে আমি আর নাড়াচাড়া করিনি কারণ এতে বিপরীত হয়ে যেতে পারে, সেই জন্য আমি সেই দাগ রেখে দিয়েছি। এবার আমি আবারও প্যানেল অন রাখা অবস্থায় ভোল্টেজগুলো চেক করব। তো আমি ভিজিএইচ ভোল্টেজটি চেক করছি আবার, দেখুন এখানে 30 ভোল্ট দেখাচ্ছে ভিজিএইচ ভোল্ট, এবং আবার আমি ভিজিএল ভোল্টেজ চেক করব -7 ভোল্ট আসছে কিনা, 7/8। দেখুন ভিজিএল ভোল্টেজও আসছে এবং প্যানেলও সম্পূর্ণভাবে কাজ করছে। তো আমার প্যানেলটি রিপেয়ার করতে আমি সক্ষম হয়েছি, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।